হঠাৎ ভয় লাগে, কারণ ছাড়াই বুক ধড়ফড় করছে, মনের মধ্যে সবসময় অস্থিরতা কাজ করে, রাতে ঘুম আসে না, নেগেটিভ চিন্তা মাথা থেকে সরতে চায় না। অনেকেই বলে থাকেন গোমেদ পড়ার পর আমার ভয় কমেছে, আবার কেউ বলেন গোমেদ পড়ার পর জীবন আরও অদ্ভুত হয়ে গেছে। তাহলে সত্যিটা কি? গোমেদ কি সত্যিই ভয়, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে, নাকি এটা শুধুই বিশ্বাস? আজকের ভিডিওতে আমরা জানবো জ্যোতিষ, মনোবিজ্ঞান, শক্তিতত্ত্ব ও বাস্তব অভিজ্ঞতার আলোকে গোমেদের সম্পূর্ণ মানসিক প্রভাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভুল ব্যক্তির হাতে গোমেদ আশীর্বাদ নয়, অভিশাপও হয়ে উঠতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। যাদের রাহুর সমস্যা আছে তারাও অবশ্যই দেখবেন, এবং যারা গোমেদ পড়ে আছেন তারাও কিন্তু দেখবেন। সর্বপ্রথম আগে জানা যাক গোমেদ আলটিমেট কি। গোমেদ বা হেসোনাইট গার্নেটের যে এই রত্ন, সেটা হলো রাহুর রত্ন। এটি সাধারণত যে রঙের হয় সেটি হলো মধু বাদামি বা ধোঁয়াটে কমলা বা ধোঁয়াটে অরেঞ্জ রঙের হয়। অ্যাস্ট্রোলজিতে রাহু যেখানে বিভ্রান্তি, আপনার ভয়, আপনার অবসেশন, আপনার অতিরিক্ত চিন্তা, একটা অজানা আতঙ্ক, একটা মায়া, মানসিক চাপ বা হঠাৎ প্যানিক, এইগুলোর জন্য দায়ী। সাইকোলজিক্যাল ইলিউশনের কারক গ্রহ, তাই অনেক জ্যোতিষী মনে করে রাহু শুভভাবে অ্যাক্টিভ করা যায়। যদি রাহু শুভ থাকে জন্মছকে এবং সেই অবস্থায় দুর্বল, তাহলে রাহুকে গোমেদ পরিয়ে কিন্তু আপনি গোমেদের দ্বারা আপনি অ্যাক্টিভ করতে পারেন। তাহলে মানুষের মনের ভেতর অন্ধকার কিন্তু কমতে পারে। কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন, রাহুকে শক্তিশালী করলে ভয় কমবে নাকি ভয় আরও বাড়বে? এটা মূলত কিন্তু আপনার ডিপেন্ড করে টোটালটাই জন্মছকে রাহুর অবস্থান, রাহুর দশা, রাহুর নক্ষত্র, চন্দ্রের অবস্থা এবং ব্যক্তির মানসিক শক্তির ওপর প্রভাব। কারণ দেখুন, যে কোনো লোককে গোমেদ পরিয়ে দিলে তার রাহু স্ট্রং হবেই, কিন্তু এটা দেখতে হবে জন্মছকে রাহুর প্লেসিংটা কেমন আছে, রাহুর অবস্থা কীরকম আছে, সেগুলো সব বিচার করতে হবে। আমি একটু বাদে ছোট করে বলবো সেই জিনিসগুলো, আপনারা দেখতে থাকুন। এবং এখন অবধি যদি আপনারা নিচে কোনো কমেন্ট না করে থাকেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কারা কারা গোমেদ পড়ে আছেন। এটা অবশ্যই কিন্তু জানাবেন, এবং গোমেদ পড়ে কি আদৌ কোনো উপকার পেয়েছেন না কোনো উপকার পাননি, এটা কিন্তু জানাবেন। আচ্ছা, দেখুন, ভয় ও অস্থিরতার অ্যাস্ট্রোলজিক্যাল রিজনটা কি? দেখুন, সব ভয় সাইকোলজিক্যাল নয়। অনেক সময় হরোস্কোপে এমন কম্বিনেশন থাকে যা মানুষকে সবসময় ভেতরে ভেতরে অস্থির করে দেবে। যেমন হচ্ছে চন্দ্র রাহু যোগ। চন্দ্র মানে মন, রাহু মানে কিন্তু বিভ্রান্তি। এবার আপনি জন্মছকে দেখুন, যাদের চন্দ্র রাহু একসঙ্গে আছে এবং যে ঘরে আছে, প্রথম হচ্ছে কি, তারা সেই ঘর রিলেটেড কিন্তু সবসময় একটা মোহগ্রস্ত হয়ে থাকে। অর্থাৎ চন্দ্র মানে মন, যেটা বললাম, এবং রাহুর গ্রাসে থাকলে, রাহুর সঙ্গে থাকলে, বিশেষত যদি রাহু চন্দ্রের ডিগ্রির খুব বেশি দূরত্ব না থাকে, এমনিও একটা ঘরে থাকলে হবে, এবং রাহুচন্দ্র যদি কাছাকাছি ডিগ্রিতে থাকে তাহলেও কিন্তু হবে। এই যোগ থাকলে আপনারা জানেন এটাকে অনেক ক্ষেত্রেই গ্রহণ যোগ বলে বলা হয়। জ্যোতিষশাস্ত্রে যে কোনো রকমের কুখ্যাত যোগের মধ্যে এই যোগটা একটা অন্যতম যোগ। তো এই যোগ থাকলে কি হয়, সেই ঘর সম্পর্কিত ক্ষেত্রে আপনার ওভার থিঙ্কিং বাড়বে, ইমাজিনারি ভয় তৈরি হবে, অ্যাংজাইটি বাড়বে, হঠাৎ প্যানিক করার একটা টেন্ডেন্সি থাকবে, মন বাস্তবের চেয়ে ভয়ঙ্কর কল্পনা তৈরি করবে। অনেক সময় মানুষ ভাববে আমার কিছু একটা খারাপ হবে, অর্থাৎ কি, আপনি একটা কিন্তু প্রেশারের মধ্যে পড়ে যাবেন। এটা হচ্ছে সব থেকে প্রবলেম। অর্থাৎ রাহুচন্দ্র যে ঘরে বসে, সপ্তমে বসলে বিবাহ, পার্টনারশিপ, ব্যবসা, এগুলো নিয়ে হতে পারে। দ্বিতীয়ভাবে থাকলে অর্থ নিয়ে হতে পারে। লগ্নে থাকলে টোটাল জিনিস, টোটাল নিজের লাইফ নিয়ে ইনসিকিওর ফিল করবে। এটা রাহুর বেসিক নেচার। এবার অষ্টমভাবে যদি রাহু থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ যদি 8 নম্বর ঘরটা দেখেন, ওখানে যদি রাহু বসে থাকে, একটা হিডেন ডেঞ্জার অনুভব করবেন আপনি। হিডেন ডেঞ্জার কথাটা কেন বললাম, মানে মৃত্যু ভয়, অজানা ভয়, ব্ল্যাক ম্যাজিক হতে পারে আমার ওপর। অনেকে বলে না যে আমার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, এই কথাটা বলে না, বা ফিউচার ফিয়ার, ভবিষ্যতের জন্য ভয় পাওয়া, তা এগুলো বেড়ে যেতে পারে যদি অষ্টমে রাহু থাকে। দেখবেন ট্রানজিটে যখন লগ্নের অষ্টম ভাবের ওপর দিয়ে রাহু পাস করে, তার অবস্থা যদি বিনা মানে কোনো একটা রিজনে খারাপ হয় বা কোনো একটা কারণে খারাপ হয়, দশা অন্তর্দশার জন্য হয়তো ধরুন আপনার খারাপ হলো, তো সে সেখানে ভাববে কি আমার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এরকম সে ভাববে। ভবিষ্যতে আমার যদি সিচুয়েশন আরও খারাপ হয়, একটা আননেসেসারি ভয় পাবে। চন্দ্র যদি উইক থাকে, দেখুন, দুর্বল মুন থাকলে মানুষ ইমোশনালি স্টেবিলিটি হারাবে। দেখুন, চন্দ্র যদি খুব দুর্বল অবস্থায় থাকে এবং যদি তার সঙ্গে রাহুর কানেকশন হয়ে যায়, তাহলে মানসিক অস্থিরতা কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে। এটা কিন্তু হরোস্কোপে অনেকবার আমরা দেখেছি। এছাড়াও যদি রাহুর মহাদশা চলে, এটা বাচ্চা থেকে বড়, ছোট থেকে বড়, সবার ক্ষেত্রে আমি বলবো প্রযোজ্য। রাহুর মহাদশা চলাকালীন যদি
রাহু জন্মছকে খুব পীড়িত থাকে, শুভ নক্ষত্রযুক্ত, মিত্র গ্রহর নক্ষত্রযুক্ত না থাকে, অবশ্যই দেখবেন লক্ষ্য করে ট্রানজিটে ভালো প্ল্যানেটের সাপোর্ট যদি না থাকে লগ্ন বা রাশির ওপরে, হঠাৎ অ্যাংজাইটি বাড়বে, কনফিউশন তৈরি হবে, ডিপ্রেশন টেন্ডেন্সি হবে, ভয় হবে, রিলেশনশিপ ইনসিকিউরিটি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এই জিনিসগুলো কিন্তু হয়। এবার প্রশ্ন হচ্ছে গোমেদ কিভাবে কাজ করে বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কল করবেন না। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা বাড়িতেই একদম আপনি বাড়িতে বসে আমাদের সঙ্গে অনলাইনেই কনসালটেশন করতে পারবেন, ওভার দ্য ফোন ডিটেল আলোচনা পাবেন। এবং অবশ্যই কিন্তু যদি কোনো জিনিস আপনার ক্লিয়ার নাও থাকে আপনি আমাদের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারবেন এবং আপনার প্রশ্নের উত্তর পাবেন এবং আমরাও যেগুলো বলা উচিত সেগুলোকেও আমরা আপনাকে কিন্তু ওভার দ্য ফোন জানিয়ে দেবো, আপনি স্যাটিসফাইড হবেন। এমন নয় কি আমাদের কাছে এসে দেখালে অবশ্যই কিন্তু যে আলাদা কোনো ফেসিলিটি পাবেন, ওভার দ্য ফোনেও কিন্তু বহু মানুষ উপকৃত হচ্ছেন, সেখান থেকে উপকার কিন্তু পাবেন। হ্যাঁ, দেখুন, জ্যোতিষীয় মতে গোমেদ রাহুর শক্তিকে স্টেবিলাইজ করার চেষ্টা করে। এটা ঠিক কীভাবে করে, ধরা যাক আপনার মনের ভেতরে একটা অদৃশ্য নয়েজ চলছে, সবসময় ভয়, সন্দেহ, অস্থিরতা, মেন্টাল ফগ, কনফিউশন চলছে। গোমেদ সেই একটা চ্যাওটিক ফ্রিকোয়েন্সিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অনেকেই বলেন গোমেদ পড়ার পর ডিসিশন মেকিং ইমপ্রুভ হয়েছে, ফিয়ার কমেছে, কনফিডেন্স বেড়েছে, ফোকাস ইমপ্রুভ হয়েছে, নাইট অ্যাংজাইটি কমেছে। তবে এটা সবার ক্ষেত্রে কিন্তু হয় না। বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে বিজ্ঞান এখনো পর্যন্ত কিন্তু এটা প্রমাণ করতে পারে না যে কোনো রত্ন সরাসরি মানুষের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। তাহলে মানুষ কেন পরিবর্তন অনুভব করে? দেখুন, বিজ্ঞানের মতে প্লাসিবো এফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু জানেন, আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম। যখন মানুষ ট্রাস্ট করে এই জিনিস আমাকে সাহায্য করবে, তখন ব্রেন নিজেই কিছু পজিটিভ কেমিক্যাল রিলিজ করতে থাকে, ফলে অ্যাংজাইটি কিছুটা কিন্তু কমতে পারে। দ্বিতীয় হচ্ছে কি সাইকোলজিক্যাল অ্যাঙ্কারিং, অর্থাৎ গোমের পড়ার পরে নিজেকে মেন্টালি অনেকে স্ট্রঙ্গার ভাবতে শুরু করেন। এখানে সেলফ বিলিভ, নিজের ওপর ভরসা বা বিশ্বাস, এটা কিন্তু বাড়ে, যেটা ভয় কমাতে সাহায্য করে, আত্মবিশ্বাস বাড়ে, চিন্তা কমায়। এছাড়াও রিচুয়াল সাইকোলজি, অর্থাৎ রত্ন পড়ার আগে মন্ত্র, পূজা, নিয়ম, স্পিরিচুয়াল প্রিপারেশন, এইগুলোকে কিন্তু যদি আপনি সঠিকভাবে করেন, এই পুরো প্রসেস মনের ওপর কিন্তু কামিং একটা এফেক্ট ফেলে। এছাড়াও কালার সাইকোলজি, গোমেদের মধু রং যেটা আছে, মধু রঙের যে শেড আছে, অনেকের কাছে গ্রাউন্ডিং অনুভূতি তৈরি করে। ওয়ার্ম আর্থি কালার অনেক সময় কিন্তু মনকে স্থির করতে সাহায্য করে। তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক কারণ আছে, এগুলো সেগুলোই আমি বললাম, যেটা সায়েন্স বলছে। এবার দেখুন কার ক্ষেত্রে গোমেদ উপকারী হতে পারে। দেখুন, এই গোমেদ তো সবাই পড়তে পারবে না, জন্মছক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সর্বপ্রথম একটা জিনিস আপনাদের আগে ক্লিয়ার করা দরকার আছে, জন্মছকে একটা কথা আপনি মনে রাখবেন, রাহু আর কেতুর নিজস্ব কোনো ঘর থাকে না। রাহু কেতু যে ঘরে বসে সেই ঘরটাকে কিন্তু নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করে। এইবার একটা জিনিস আপনাকে আমি বলে দিই যে রাহু বৃষ রাশিতে তুঙ্গস্থ হয় এবং কেতু বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ হয়, এটা একটা ব্যাপার। এবং অনেকের মতপার্থক্যে রাহু মিথুন রাশিতেও তুঙ্গস্থ ফল দেয়, কেতু ধনু রাশিতেও কিন্তু তুঙ্গস্থ ফল দেয়। রাহুর উল্টো দিকে কেতু থাকে। রাহু যেমন আপনার কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ, কেতুও কিন্তু আপনার সিংহ রাশিতে কিন্তু মূল ত্রিকোণে থাকে, এটা একটা ব্যাপার। তো প্রশ্নটা হচ্ছে রাহু সকেত্রী হয় না, কারণ রাহুর নিজস্ব ঘর নেই। এবার দেখুন, সবাই গোমেদ পড়তে পারবে না, কিছু ক্ষেত্রে এটা উপকারী মনে করা হয় যদি জন্মছকে রাহু শুভ কিন্তু দুর্বল থাকে। দেখুন, প্রথমে আমি কয়টা কথা বলবো, কিছু কিছু লগ্ন বলছি, এটা লগ্ন ধরেই বিচার হচ্ছে মেনলি। সেটা হচ্ছে প্রথম আমি বলবো আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখুন আপনার লগ্ন কি আছে। দেখুন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মেনলি হচ্ছে বৃষলগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহু কিছুটা কিন্তু পজিটিভ বাই ডিফল্ট কিন্তু হয়। অর্থাৎ কি, কেন হয়? কারণ এই ঘরগুলো জন্য বা এই লগ্নগুলোর জন্য রাহু অনেক ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ী হয়। হ্যাঁ, তা বলে কি অন্য কোনো ঘরের ক্ষেত্রে হবে না? অবশ্যই হবে, কন্যার ক্ষেত্রেও হতে পারে এবং বৃশ্চিকের ক্ষেত্রে হতে পারে। আপনাকে দেখতে হবে রাহু কোন হাউসে বসে আছে। আমি একটা কথা অনেক আগেও বলেছি, জন্মছকে সেখানে রাহু যে ঘরটাই বসুক না কেন, লগ্ন সাপেক্ষে ষষ্ঠ আর একাদশ ঘরে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি রাহু বসে থাকে, সেই রাহু আপনার জন্য কিন্তু অতিরিক্ত মাত্রায় লাভদায়ক হতে পারে। আপনারা দেখবেন জন্মছকে যারা প্রচুর জীবনে ফাটকা উন্নতি পেয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন রাহু কিন্তু একাদশভাবে বসে থাকে। এইবার ধরুন
কোনো ব্যক্তির জন্মছকে রাহু মনে করুন আপনার যে নক্ষত্রে বসে আছে যে ঘরে, সেই ঘর সম্পর্কিত জায়গায় কিছু প্রবলেম হচ্ছে আপনার, তাই সেটাকে ঠিক করার জন্য আপনি চাইলে কিন্তু গোমেদ পড়তে পারেন। এটা একটা ব্যাপার, তবে অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসালটেশন করে। দেখুন, রাহু যদি নিচস্থ থাকে, এবার জন্মছক বিচার করে, নবাংশ চার্ট বিচার করে, অষ্টক বর্গ এগুলোকে দেখে আপনাকে খুব ভালোভাবে জন্মছক অ্যানালাইসিস করতে হবে যে রাহুকে সত্যি সত্যি আপনাকে চার্টস দেওয়া উচিত কি না। এগুলো কিন্তু বিচার বিশ্লেষণের ক্ষেত্রে মানে ভালো করে কিন্তু বিচার করতে হবে, বিচার না করে কিন্তু পড়া যাবে না। যদি জন্মছকে রাহু মনে করুন ষষ্ঠ অথবা একাদশ ঘরে থাকে দুর্বল অবস্থানে, সেখানে রাহুকে স্ট্রং করার জন্য আপনি কিন্তু গোমেদ পড়তে পারেন। রাহু যে ঘরটায় বসে আছে সেই ঘরটা যে গ্রহটা, সেই গ্রহটাও কেমন আছে এটাও আপনাকে দেখতে হবে। ধরুন আপনি পড়লেন হচ্ছে মকর লগ্ন সাপেক্ষে রাহু আপনার দ্বিতীয়, কুম্ভতে মূলত্রিকোণে ভালো হতেই পারে, এবং রাহুর জন্য আপনি গোমেদ পড়তে চাইছেন। দেখুন, আগে আপনাকে দেখতে হবে সর্বপ্রথম শনি কেমন আছে, কারণ কুম্ভ হচ্ছে শনির ঘর। শনির পজিশন যদি ওই মকর লগ্নে ভালো থাকে তবেই কিন্তু রাহুর জন্য গোমেদ পড়ে আপনি লাভদায়ক হতে পারবেন, নচেত কিন্তু হবে না। কারণ রাহু যে ঘরটায় বসে থাকে, রাহুর নিজস্ব ক্ষেত্র বা ঘর নেই বলে ওই ঘরের অধিপতি গ্রহটাকেও কিন্তু স্ট্রং থাকতে হবে। ধরুন রাহু, আপনি এই যে একাদশের কথা বলছিলাম, ধরুন মকর লগ্নের ক্ষেত্রে, মকর লগ্ন বলবো না, কুম্ভ লগ্নের ক্ষেত্রে তুলা হচ্ছে আপনার ধনু হচ্ছে আপনার একাদশ ঘর, বা এই ঘরটা মনে করুন রাহু বসে আছে। এবার আপনাকে এটা দেখুন, রাহু তো ধনুরাশিতে অনেকে অ্যাস্ট্রোলজারদের মতে বা অনেক শাস্ত্রে নিচস্থ বলা হয়েছে, কুম্ভের সাপেক্ষে তার মানে রাহু ধনুতে থাকা মানে নিচস্থ, ঠিক আছে নিচস্থ। এবার আপনাকে যেটা করতে হবে, ধনু কার ঘর? ধনু হচ্ছে বৃহস্পতির ঘর। তা বৃহস্পতি গ্রহ ওই কুম্ভ লগ্নে কেমন আছে এটা আপনাকে দেখতে হবে। যদি বৃহস্পতি গ্রহটা ওই কুম্ভ লগ্ন সাপেক্ষে খুব ভালো পজিশনে থাকে তখন আপনি গোমেদ পড়ে কিন্তু উপকার পাবেন, আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু কোনো উপকার পাবেন না। মানে রাহু নিজেও কিন্তু একটা যে ঘরে বসে সেই ঘরের গ্রহটা কেমন আছে তার ওপরেও কিন্তু নির্ভর করে ফল দেওয়ার ক্ষেত্রে, এটা মনে রাখবেন। তো কিছুটা আমি বলে দিলাম, তবে জন্মছক বিচার করলে তবেই কিন্তু এটা বুঝতে পারা যায়। এটা একটা ভিডিওর মধ্যে কিন্তু এত ডিটেল অ্যানালাইসিস করে বোঝানো সম্ভব নয়, তাও আমি কিছু পয়েন্ট রেডি করব, পরবর্তীকালে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, যারা রিসার্চ করছে, মিডিয়া টেকনোলজি ফিল্ডে আছে, তাদের ক্ষেত্রেও গোমেদ কিন্তু উপকারী ভূমিকা নেয়। যেমন রাহু আধুনিকতা ও ইনোভেশনের গ্রহ, তাই আইটি, মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ফিল্ম, রিসার্চ অনেক ক্ষেত্রেই গোমেদ কিন্তু অনেকে ব্যবহার করে থাকে। এবার এক্সট্রিম ওভার থিঙ্কিং, যাদের মাইন্ড সবসময় স্ক্যাটার থাকে, তাদের কিছু ক্ষেত্রে ফোকাস বাড়তে দেখা যায়। এছাড়াও সোশ্যাল ফিয়ার, কিছু মানুষ বলে গোমেদ পড়ার পর পাবলিক ফিয়ার কিন্তু কমেছে, এটাও কিন্তু হতে পারে। দেখুন, একটা জিনিস আপনাকে আমি বলি, এতক্ষণ বললাম গোমেদ কখন পড়তে পারেন, এবার আমি বলবো যে কার জন্য বিপজ্জনক হতে পারে। দেখুন, এইটাই ভালো করে জেনে রাখুন কার জন্য গোমেদ বিপজ্জনক হতে পারে। কারণ ভুল ব্যক্তির হাতে গোমেদ ভয়ঙ্কর মানসিক প্রভাব ফেলতে পারে বলে অনেকে দাবি করে। আমি তার আগে বলবো, যারা যারা মেম্বারশিপ নিতে যাচ্ছেন মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নেবেন। মাসে যে কোনো একটি প্রশ্ন একবার নিজেদের সম্পর্কে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। আপনার কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানালে আমরা তার বেসিসে কিন্তু ভিডিও প্রোভাইড করব, এবং আমাদের চ্যানেলের মেম্বার্স অনলি সেকশনে ভিডিও দেওয়া হয়। মেম্বার্সদের অনেক ভিডিও আছে, সেখান থেকেও কিন্তু আপনারা মেম্বার্স ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন, এবং ব্যবহারিক জীবনে রেমেডি দিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়, আপনি সেখান থেকে দেখলে উপকৃত হতে পারেন। হ্যাঁ, যেখানে আমি ছিলাম, আমি বলি আপনাকে কোন ব্যক্তির জন্য গোমেদ অশুভ। দেখুন, সর্বপ্রথম আগে দেখতে হবে আপনাকে কি লগ্নের যে ঘরটায় রাহু বসে আছে সেই ঘরটার অধিপতি গ্রহটা কেমন আছে। একটু আগে মকর লগ্নের উদাহরণ দিয়ে বললাম, বা কুম্ভ লগ্নের উদাহরণ দিয়ে আমি বললাম। কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেমন বললাম রাহু ধনুতে আছে নিচস্থ, তার মানে গোমেদ পড়তে চলে যাবেন এরকম কিন্তু কোনো ব্যাপার না। আপনাকে আগে এটা দেখতে হবে ওই ধনু যেটা হচ্ছে আপনার ধনুর ঘরটাতে রাহু বসে আছে, ধনু বৃহস্পতি ঘর, বৃহস্পতি জন্মছকে কেমন আছে এটা আপনাকে দেখতে হবে। রাহু যে নক্ষত্রে আছে ওই নক্ষত্র অধিপতিটা কোনোভাবে একাদশ ঘরের সঙ্গে কানেক্টেড হয়েছে কিনা এটাও আপনাকে কিন্তু দেখতে হবে। একাদশ ঘর একাদশ পতির সঙ্গে কানেক্টেড হয়েছে কিনা এটাও আপনাকে কিন্তু দেখতে হবে, বা ষষ্ঠপতির সঙ্গে কানেক্টেড হয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। এবার রাহু জন্মছকে অত্যন্ত ম্যালিফিক যদি হয়, সেই ব্যক্তি গোমেদ পড়লে কিন্তু ভয়, রাগ, অবসেশন, অ্যাডিকশন টেন্ডেন্সি, নাইটমেয়ার বাড়তে পারে, দুঃস্বপ্ন দেখার টেন্ডেন্সি বাড়তে পারে। তাই প্রথম ওই কন্ডিশনটা আপনি আগে চেক করুন। দ্বিতীয়, দেখুন যদি রাহু চন্দ্র কোনো কানেকশন থাকে কোনো জন্মছকে, এবং যদি কোনোভাবে রাহু শনি, রাহু বুধ, রাহু নিজে না থেকে কোনো গ্রহের সঙ্গে কোনো জন্মছকে অবস্থান করে, অনেকের ক্ষেত্রেই করতে পারে। বারংবার বলবো, গোমেদ পড়ার আগে ভালো জ্যোতিষ বন্ধুকে দিয়ে অ্যানালাইসিস করিয়ে সময় নিয়ে তবেই কিন্তু পড়বেন, কারণ এটা করলে
আপনার যে গ্রহটার সঙ্গে রাহু বসে আছে সেই গ্রহটাকেও কিন্তু রাহু চার্জ আপ হয়ে হ্যাম্পার করতে পারে। এটা হচ্ছে তৃতীয় যে কথাটা আমি কি বলবো, তৃতীয় যে জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে, রাহুর মহাদশা চললে, এটা তো বলার অপেক্ষা রাখে না, যদি রাহুর মহাদশা চলে, ভালো করে কথাটা শুনবেন, রাহুর মহাদশা চললে রাহু কিন্তু সুপার অ্যাক্টিভ হয়ে ওঠে সেই ব্যক্তির জন্মছকে। গমের যদি পড়াতে চান ভালো করে জন্মছক স্টাডি করে তবেই কিন্তু পড়াবেন, না হলে কিন্তু গমের নেগেটিভ ফলও দিতে পারে। রাহু যদি লগ্নের দ্বিতীয়ভাবে থাকে, দ্বিতীয় হচ্ছে মারক, দ্বিতীয় বা সপ্তমে যদি রাহু বসে থাকে এটা কিন্তু মারাত্মক ফল দিতে পারে, কারণ দ্বিতীয় সপ্তমকে মারক ঘর হিসেবে অনেকে বলা হয়। সেই ঘরে যদি রাহু বসে থাকে, সেই ঘর রাহুকে স্ট্রং করা মানে কিন্তু মারকত্ব আপনি বাড়াচ্ছেন, রাহুর প্রভাব আরও বাড়তে থাকবে। খুব বুঝে কিন্তু পড়বেন। রাহু যদি লগ্নপতির সঙ্গে কোনো জন্মছকে থাকে অবশ্যই কিন্তু গমের খুব চিন্তাভাবনা করে পড়বেন। এই জায়গাগুলো মাথায় রাখার চেষ্টা করুন, এবং সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষবন্ধুই আপনাকে কিন্তু বলে দিতে পারবে। পাশের ব্যক্তি গোমেদ পড়ে উপকার পেয়েছে মানে আপনিও পাবেন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এছাড়াও অলরেডি যদি অ্যাংজাইটি আপনার মধ্যে থাকে, যাদের প্যানিক ডিসঅর্ডার, একটা অ্যাংজাইটি রয়েছে, তারা শুধুমাত্র রত্নের ওপর নির্ভর করলে কিন্তু যথেষ্ট ভুল করবেন। যদি ভুল ক্যাডেট বা নিম্নমানের পাথর পড়েন, ফেক স্টোন বা ভুল এনার্জির পাথর দিয়ে অনেকেই সমস্যার কথা বলেন, সেটাও কিন্তু করলে হবে না। পড়তে বললে ঠিক অরিজিনাল ভালো কোয়ালিটির রত্ন আপনাকে কিন্তু পড়তে হবে, সার্টিফাইড রত্ন কিন্তু পড়তে হবে। অনেকে পরীক্ষা ছাড়া পড়েন, অনেক অভিজ্ঞ জ্যোতিষী ট্রায়াল পিরিয়ড ছাড়া গমের রেকমেন্ড করেন না, সেটাই কিন্তু উচিত। যে কোনো ক্ষেত্রে গমের যদি ওই নীলা বা পোকরাজের মতোই আমি এখানে বলবো, যদি পড়তেই হয় গোমেদ অন্তত নিজের কাছে ট্রায়াল পিরিয়ডে রেখে দেখুন। আমি একটা ভিডিও দেবো কিছুদিনের মধ্যে, যে গোমেদ পড়া 7 দিনের মধ্যে বা গোমেদ পড়া 7 দিন মানে ভালো ফল, 7 দিনের মধ্যে ভালো ফল আর খারাপ ফল কী কী দেখে বুঝবেন গোমেদ কাজ করছে কিনা। এবং গোমেদ পড়ার আগে অবশ্যই কিন্তু ট্রায়াল পিরিয়ডে কী কী লক্ষ্য করবেন সেটাও কিন্তু আপনাকে আমি একটা ভিডিও করে দেবো, মানে আমরা এখানে একটা ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটাকে পাবলিশ করে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। হ্যাঁ, যাদের গমের শ্যুট করছে না তারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বা এইটুকু আমি বলবো পারদ শিবলিঙ্গ গৃহে স্থাপন করতে পারেন। তার লিঙ্ক আমি নিচের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্রয় করে নিতে পারেন। ভালো কোয়ালিটির একটা পারদ শিবলিঙ্গ, সেখান থেকেও আপনারা কিন্তু উপকার পাবেন। হ্যাঁ, দেখুন গোমেদ পড়ার নিয়ম কি, সাধারণত গোমেদ পড়ার কিছু প্রচলিত নিয়ম আছে, তবে ব্যক্তিগত হরোস্কোপ অ্যানালাইসিস ছাড়া কিছুই ফলো করবেন না। আবারও বলছি, আপনাকে কি করতে হবে, শুক্লপক্ষের 7ই নক্ষত্র, এছাড়াও আমি বলবো শতবিশা নক্ষত্র, এছাড়াও বলবো আদ্রা নক্ষত্র, এই নক্ষত্রগুলো রাহুর নক্ষত্র, এই নক্ষত্রগুলো চলাকালীন আপনি গমেদ পড়তে পারেন। অবশ্যই রূপয়ে পড়তে পারেন, মিডিল ফিঙ্গারে বা মিড ফিঙ্গারে পড়বেন তাহলে, এবং নাম গোত্রে শোধন করে এবং পুজো পাঠ করিয়ে যে কোনো গোমেদ ধারণ করার আগে অবশ্যই কিন্তু ওই আংটিটাকে আপনাকে কোনো শিব মন্দিরে নিয়ে গিয়ে 5টা ফল দিয়ে পুজো দিয়ে অনেকেই করে থাকে, সেইভাবে কিন্তু অ্যাক্টিভ করতে হবে, নিয়ে তারপর আপনি গ্রহণ করবেন। অনেকে ভেজ খাওয়ার কথা বলে, তবে আমি সে কথা বলবো না ভেজ খাওয়ার কথা। এবং পুজো পাঠটা ঠিকভাবে করবেন। অনেকে জানে না গোমেদ এমনি নিয়ে রেডিমেড পড়ে না, ওইভাবে পড়লে কিন্তু কাজ হয় না। নিজের নাম গোত্রে শোধন না করে পড়লে কোনো কাজ হয় না কোনো স্টোন। কারণ একটা সিম কেনার পর যেমন সিমটাকে আপনার আধার কার্ড দিয়ে রেজিস্টার্ড করতে হয়, তেমনি এখানেও তাই গোমেদ কেনার পর সেটা আপনার নাম গোত্রে রেজিস্টার্ড করতে হবে, নাহলে কিন্তু সেটা প্রপার ওয়েতে কাজ করে না। আর একটা জিনিস আপনি মনে রাখবেন, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাকে, যে প্রতি মাসে কিন্তু একবার করে গোমেদটাকে কিন্তু শোধন করতে হবে। এবার দেখুন, এক্ষেত্রে অনেকেই বলে গোমেদ পরে ভয় কমেছে, কনফিডেন্স বেড়েছে, কেরিয়ার গ্রোথ হয়েছে, মাইন্ড ক্লিয়ার হয়েছে। আর নেগেটিভ এফেক্টের জন্য অনেকে বলে নাইট অ্যাংজাইটি বেড়েছে, মাথা গরম হয়েছে, অদ্ভুত স্বপ্ন এসেছে, রেস্টলেসনেস বেড়েছে। কিন্তু কেন এমন হয়, কারণ প্রত্যেক মানুষের মানসিক গঠন, বিশ্বাস, হরোস্কোপ, সাজেস্টিবিলিটি আলাদা হয়। দেখুন, আসল সমাধান শুধু রত্ন নয়, একটা রত্ন কখনোই কিন্তু পুরো জীবন বদলে দিতে পারে না। আপনার যদি ভয় ও অ্যাংজাইটি হয়, এটাই তো টপিক ছিল, তাহলে প্রপারলি ঘুমোন, মেডিটেশন করুন, হেলদি রুটিন লিড করুন, ইমোশনাল হিলিং করুন, পজিটিভ এনভায়রনমেন্টে থাকুন, প্রয়োজন হলে কিন্তু সাইকোলজি থেরাপি বা কাউন্সেলিং করুন, স্পিরিচুয়াল ডিসিপ্লিন মেনটেন করুন, কারণ রত্ন একটা সাপোর্ট দিতে পারে, কিন্তু পুরো যুদ্ধ আপনাকে কিন্তু লড়তে হবে। এটা কখনো হয় না রত্ন এসে সব কাজ করে দিয়ে যাবে। তবে গোমেদ রহস্যময় একটি রত্ন, কারোর জীবনে এটা স্টেবিলিটি আনে, আবার কারোর জীবনে কনফিউশন বাড়ায়। দেখুন, অনেকগুলো জায়গা আমি তাহলে বললাম, এবং আমি এরপরেও বলবো একটা কথা খেয়াল রেখে দেবেন, গোমেদ যদি আপনার জন্মছকে কোনোভাবে রাহু যে ঘরে বসে আছে সেই ঘরটার অধিপতি গ্রহ, আবার বলছি যদি ভালো না থাকে তাহলে রত্ন পড়তে যাবেন না। রাহু কোন নক্ষত্রে আছে সেটা দেখুন, এবং রাহু যদি কোনো গ্রহের সঙ্গে মার্স থাকে, যেমন রাহু চন্দ্র, রাহু মঙ্গল, রাহু শনি, রাহু বুধ,
হ্যাঁ, রাহু শুক্র, তাহলে অবশ্যই কিন্তু 4-5 বার ভেবে তবে কিন্তু গোমেদ পড়বেন। এখানে কোনো ভয়ভীতি প্রদর্শন করা না, কিন্তু অনেক দেখা গেছে অনেক সমস্যা চলে আসে এগুলো পড়লে, ভুলবশত পড়ে ফেললে। যদি রাহু লগ্নপতির সঙ্গে মার্স থাকে তাহলে কিন্তু ভাবনা চিন্তা করে পড়বেন। রাহুর মহাদশা যদি চলে খুব বুঝে শুনে পড়বেন। হ্যাঁ, আর একটা কথা আমার বলার আছে, যদি কালসর্পযোগ কারো জন্মছকে থেকে থাকে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু গোমেদ পড়বেন, কারণ কালসর্পযোগ রাহু কেতুই অ্যাক্টিভ করে, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। তো অনেকগুলো জিনিস আপনাকে কিন্তু দেখতে হবে। তাই শুধুমাত্র অন্যের কথা শুনে গোমেদ পড়তে যাবেন না। নিজের হরোস্কোপ বা নিজের মাইন্ড সেট আপ, নিজের বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানাবেন আপনি কি কখনো গোমেদ ব্যবহার করেছেন, আপনার অভিজ্ঞতা কেমন। আমি আবারও ফিরে আসছি নতুন এক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ভিডিও নিয়ে। নমস্কার।